I'll be the last one left when the lights go out. আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা ব্যাপার নিয়ে আর কি ভিডিও করব, মানে রিয়াকশন দেব। সেটা সিনেমা রিলেটেড, কিন্তু কোনো সিনেমার ট্রেলার, টিজার বা কোনো সিনেমার রিভিউ নয়। এটা হচ্ছে রণবীর সিং অ্যান্ড হিজ আনপ্রফেশনাল অ্যাটিটিউড, এটা নিয়ে। তো মানে রণবীর সিংয়ের থেকে এরকম একটা আনপ্রফেশনালিজম কখনো আশা করা যায় না। শুধু রণবীর সিং কেন, কোনো অ্যাক্টারের থেকে আজকের দিনে এই ধরনের অ্যাটিটিউড সত্যিই আশা করা যায় না। মানে যে রণবীর সিং এটা যে কেন করলো এখনো বুঝতে পারলাম না। তো আগে ব্যাপারটা বলিনি। তো হনুমান অনেক বড় সাকসেস হয়েছে। হনুমান ছবিটা অনেকের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। হনুমান ছবিটা এত বড় একটা ফেনামিনান হয়ে যাওয়ার পর প্রশান্ত বর্মা খুব পপুলার হয়ে গেছে। তো তারপরে আর কি রণবীর সিং প্রশান্ত বর্মাকে নিজেই অ্যাপ্রোচ করেছে, নিজেই বলেছে যে ও প্রশান্ত বর্মার সাথে কাজ করতে চায়। তো তখন প্রশান্ত বর্মা আর কি রাক্ষসের স্ক্রিপ্টটাকে ডেভেলপ করলো রণবীর সিংয়ের সঙ্গে কাজ করতে চায় বলে। আর ওদিকে আরও খবর উঠছিল যে রণবীর সিংকে নাকি ওই হনুমানের ফ্র্যাঞ্চাইজিতেও নাকি একটা বড় রোল দিতে পারে। তো যাই হোক, রাক্ষসের স্ক্রিপ্ট নিয়ে কাজ হয়েছে, মানে স্ক্রিপ্ট লক হয়ে গেছে তারপরে। আর তাছাড়া রণবীর সিং, ঠিক আছে, এই ছবির ফান্ডিংয়ের জন্য, এই সিনেমার ফান্ডিংয়ের জন্য নিজেই মাইত্রী মুভি মেকার্সকে অ্যাপ্রোচ করেছে, তাদেরকে মানিয়েও ছিল। আর মাইত্রী মুভি মেকার্সও কিন্তু অনেক বছর ধরে, মানে অনেক দিন ধরে বলিউডে কিন্তু ঢোকার চেষ্টাও করছিল। এর আগে মাইত্রী মুভি মেকার্স কিন্তু আর কি সিদ্ধার্থ আনন্দকে অ্যাপ্রোচ করেছিল একটা ছবি ডিরেক্ট করার জন্য। আর সেই ছবির লিড রোল নাকি প্রভাসে করার কথা ছিল। সেই ছবিটা কখনো মেটেরিয়ালাইজ করেইনি। আর তাছাড়া সিদ্ধার্থ আনন্দকে যে সাইনিং অ্যামাউন্ট মাইত্রী মুভি মেকার্স দিয়েছিল, সেটা সিদ্ধার্থ আনন্দ ফিরিয়ে দিয়েছিল। কিন্তু রণবীর সিং কি শয়তানিটা করলো দেখুন, ঠিক আছে। মানে 2 দিনের কিন্তু রাক্ষসের প্রোমো শ্যুট হয়েছিল, 2 দিন। আর সেটার পিছনে 25 কোটি খরচাও হয়ে গেল। তারপরে নাকি শোনা গেছে রণবীর সিং আর প্রশান্ত বর্মার মধ্যে নাকি ক্রিয়েটিভ ডিফারেন্সেস দেখা দিয়েছে। অনেক আর কি মতভেদ হয়েছে তাদের মধ্যে, তাদের মতের মিল হয়নি নাকি। মানে প্রোমো শ্যুট হওয়ার পর আপনাদের মধ্যে মতভেদ হওয়ার ছিল? মানে প্রোমো শ্যুট হওয়ার পর এত মতভেদ হয় নাকি প্রোমো শ্যুট হওয়ার আগে হয়? প্রোমো শ্যুট হওয়ার আগে তো স্ক্রিপ্ট লক হয়, তখনই তো মতভেদ হওয়ার কথা না। তখনই আপনি যদি কোনো জিনিসের সাথে এগ্রি না করেন, আপনার তখনই বলে দেওয়া উচিত, তারপর তো হওয়ার কথা নয়। কিন্তু ব্যাপারটা শুধু এখানেই থেমে যায়নি। রণবীর সিং কি শয়তানিটা করলো, মানে ও যে কাজ করতে চায় না সেটা ও নিজের টিমকে না জানিয়ে ও সোজা গিয়ে মিডিয়াকে জানিয়ে এলো। মানে এটা কী কাণ্ড আমি বুঝলাম না। মিডিয়াকে আগের থেকে জানিয়ে দিলে, অথচ তোমার টিম জানেই না। এটা কীরকম অ্যাটিটিউড বলুন তো। মানে এটার পরে রণবীর সিংয়ের এবার কী হবে শুধু ভাবছি। মানে রণবীর সিংয়ের কিন্তু সময়টা এমনিতেও ভালো যাচ্ছে না, একদমই ভালো যাচ্ছে না। 3টে খুব বড় বড় ডাহা ফ্লপ দিল। তারপরে কোনো মতে রকি ও রানী কি প্রেম কাহানি একটা হিট হয়েছে, তাও করণ জোহরের দৌলতে, কারণ বিকজ করণ জোহরেরই কিন্তু সিনেমা ছিল এটা। রণবীর সিংয়ের যে আপকামিং যে সিনেমাসগুলো, ঠিক আছে, সেগুলো হয় বাজেট কমিয়ে দেওয়া হয়েছে, নাহলে সেই সিনেমাগুলো সব ব্যাক বার্নারে চলে গেছে। ডন 3, মানে শোনা যাচ্ছে ডন 3 ছবিটাও নাকি নাও হতে পারে। কেউ কেউ বলছে ডন 3 ছবিটা শেলফ হয়ে গেছে, আবার কেউ কেউ বলছে ডন 3 সিনেমার নাকি বাজেট ইস্যুজ রয়েছে, বাজেটটাকে কমানোর চেষ্টা হচ্ছে। এর আগে শঙ্কর আন্নিয়ার একটা রিমেক ফিল্ম অ্যানাউন্স করেছিল রণবীর সিংয়ের সঙ্গে। তো সেই ছবিটা তো আর হলোই না, ওটা তো শেলফ হয়েই গেল, ঠিক আছে। তাছাড়া আদিত্য ধরের সাথে একটা স্পাই অ্যাকশন থ্রিলারে আর কি রণবীর সিংয়ের কাজ করার কথা। তো সেই ছবিটাও ব্যাক বার্নারে গেছে। ওয়াই? বিকজ বাজেট কনস্ট্যান্টস। তো ওটার বাজেট আর কি কম না করা অবধি আর কি এই ছবিতে কাজ হবে না। তো রণবীর সিংয়ের সিনেমাতে হয় বাজেট কম হচ্ছে, নাহলে সেই সিনেমাগুলো পার্মানেন্টলি সেল হয়ে যাচ্ছে। তো এত বাজে অবস্থা, রণবীর সিংয়ের উপরে এখন প্রডিউসার্সরা বা মেকার্সরা ভরসা করতেই পারছে না। পয়সা ঢালার আগে 10বার ভাবছে। আর তার উপরে রণবীর সিংয়ের এইরকম একটা অ্যাটিটিউড। এবারে রণবীর সিংকে কে কাজ দেবে ভাই এরপরে? আর তাছাড়া মাইত্রী মুভি মেকার্স এটা কি হেলাফেলা করা একটা প্রোডাকশন কোম্পানি? এরা সাউথের অনেক বড় প্রোডাকশন কোম্পানি। এরা সাউথের প্রত্যেকটা বড় সুপারস্টারকে ফান্ড করেছে, প্রত্যেকটা সুপারস্টারের ছবিতে তারা পয়সা ঢেলেছে, অনেক বড় বড় সিনেমা তাদের লিস্টে রয়েছে। সে মাইত্রী মুভি মেকার্সকে খোঁচিয়ে দিল রণবীর সিং। তো ভাবুন তো, এতে বলিউডের কি ইমেজ তৈরি হচ্ছে। মানে বলিউডকে নিয়ে কিন্তু এমনিতেও সাউথের মধ্যে যে খুব ভালো রেপুটেশন হয়েছে তা কিন্তু না। তার উপরে রণবীর সিংয়ের মতন এরকম একটা অ্যাক্টর যদি এই ধরনের অ্যাটিটিউড দেখায়,
তাহলে সাউথের লোকেরা এবারে বলিউডকে নিয়ে কী ভাববে বলুন তো? মানে বলিউডের ইমেজটাকেও নষ্ট করছে, আর রণবীর সিং নিজের ইমেজটাকেও পুরো নষ্ট করে দিয়েছে। আর রণবীর সিংয়ের যে সিনেমার বাইরে ভালো ইমেজ আছে তাও না, মানে সিনেমার বাইরে রণবীর সিংকে সবাই জোকার বলে ডাকে, জোকার সিং। আর জোকার বলতে কিন্তু ব্যাটম্যানের জোকার না, হাস্যকর একটা চরিত্র, একটা হাস্যকর একটা মানুষ, হাসির পাত্র হয়ে গেছে সবার কাছে রণবীর সিং। মানে যা খুশি জামা কাপড় পরে বেড়াচ্ছে, মানে যাই হোক পরে বেড়াবে, মানে পুরো ট্রান্সজেন্ডার সেজে মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়ও। এতটা মানে লোকেরা হেসে হেসে মানে ফেটে গেছে ওকে দেখে। মানে এই ধরনের জামা কাপড় পরে বেড়াচ্ছে, তারপরে আবার কমপ্লেন করছে যে লোকেরা আমাকে নিয়ে মজা কেন ওড়ায়, লোকেরা আমাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা কেন করে, এই লোকেরা ফেক, আমাকে নিয়ে নেগেটিভ কমেন্টস কেন করে, যারা ইনস্টাগ্রামে বা যারা মানে সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে নেগেটিভ কমেন্টস করছে তারা ফেক, তারা ফালতু লোক, তাদের কোনো কাজ নেই, এই ধরনের কমেন্টস করে বেড়াচ্ছে ও রণবীর সিং। মানে একটা ইউনিভার্সিটিতে গিয়ে 1-2 বছর আগে এই ধরনের কমেন্টস করে বেরিয়েছিল। মানে আপনার মতন মানুষকে নিয়ে লোকেরা নেগেটিভ কমেন্ট করবে না তো কি পজিটিভ কমেন্ট করবে? আপনি ভাবুন তো, যা খুশি জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন আপনি, তো এটাকে নিয়ে লোকেরা হাসাহাসি করবে না তো কি লোকেরা তার প্রশংসা করবে? এটা ইউএসএ নাকি? এটা ইউএসএ না ব্রিটেন? এটা ইন্ডিয়া। এটা ইউএসএ না ব্রিটেন নয়। আপনি যা খুশি জামা কাপড় পরে ঘুরে বেড়ানোর আগে না 10 বার ভাববেন। এটা গেল একটা। আর আরেকটা, রণবীর সিংয়ের বোল্ড যে ফটোশ্যুট, ওটা মনে আছে তো? মানে ভাই, মেয়েরা এখানে কোনো বোল্ড সিন করলে, বোল্ড ফটোশ্যুট করলে তারা বদনাম হয়ে যায়, তাদের ক্যারিয়ার এফেক্ট হয়ে যায়। আর এখানে রণবীর সিং একটা ছেলে হয়ে এই ধরনের একটা বোল্ড ফটোশ্যুট করছে, অনেকের কাছে এটা খুব বড় প্রশংসনীয় ব্যাপার, কিন্তু তাও ইন্ডিয়ান কনটেক্সটে এটা কিন্তু প্রশংসনীয় ব্যাপার নয়। আর এইসব করার কিন্তু কোনো দরকার ছিলই না। মানে রণবীর সিং এইসব করে করে কিন্তু নিজের ক্যারিয়ারে না নিজেই কিন্তু পুরো এল লাগিয়ে দিয়েছে, নিজের ক্যারিয়ারটাকে নিজেই নষ্ট করে দিয়েছে এরকম একটা বোল্ড ফটোশ্যুট করে, যেটা কোনো মানে নেই। মানে এরকম বোল্ড ফটোশ্যুট করে রণবীর সিং ভাবছে ইটস ভেরি কুল, বাট ইটস নট কুল অ্যাট অল। আগেই বলে দিচ্ছি, ইটস নট ইউএসএ, ইটস নট ব্রিটেন। এইসব জিনিস ইউএসএ আর ব্রিটেনে কিন্তু কুল হতে পারে, ইউরোপে কুল হতে পারে, ইউএসএ কানাডা এসব বিদেশে কুল হতে পারে, কিন্তু এসব জিনিস ইন্ডিয়াতে কখনোই কুল না। তো রণবীর সিংয়ের একটু ভেবে চিন্তে কাজ করা উচিত। আর তাছাড়া জনি সিনসের সঙ্গে বোল্ড কেয়ারের অ্যাড, এটাও কিন্তু লোকেরা নেগেটিভলি নিয়েছে। আর রণবীর সিং তাছাড়া আজকাল সব জায়গায় দেখা দিচ্ছে, মানে বেশিরভাগই সব খারাপ জিনিসের জন্য দেখা দিচ্ছে, যা খুশি পাচ্ছে বলছে, যা খুশি পাচ্ছে করছে। তাছাড়া কফি উইথ করণেও রণবীর সিং একটা প্রায় রেগুলার মেম্বার হয়ে গেছে। কফি উইথ করণেও রণবীর সিং প্রায় রেগুলার মেম্বার হয়ে গেছে। ওখানে তো মানে সেক্স নিয়ে, রিলেশনশিপস নিয়ে, ওইসব কথাবার্তা নিয়েও অনেক ওকে নিয়ে হাসাহাসি কথাবার্তা তো চলেই যাচ্ছে। তো মানে রণবীর সিং কুল হওয়ার নামে যা খুশি বলছে আর যা খুশি করছে, সেগুলো কিন্তু লোকেরা ঠিকভাবে নিচ্ছে না। তো সিনেমার বাইরেও তার ইমেজ খারাপ, আর এই ধরনের আনপ্রফেশনালিজম তার উপরে। তো ভেবে দেখুন এবারে রণবীর সিংয়ের ক্যারিয়ারের কী হবে? তো এটা তো ঠিক নয় না, মানে এটা একদম ঠিক হয়নি। মানে এসব করার আগে ওর একটু ভেবেচিন্তে মানে কথা বলার আর ভেবেচিন্তে কাজ করা উচিত। মানে এটা একটা খুবই ভালো অভিনেতা, রণবীর সিং খুবই ভালো অভিনেতা। ও যে শুধু সাটল রোলই করতে পারে তা না, ও কিন্তু কমার্শিয়ালিস্টিক রোলও করতে পারে। সিম্বার মতন একটা এরকম কমার্শিয়ালিস্টিক রোল রণবীর সিং কত ইজিলি করে দিল। মানে তার সঙ্গে লুটেরার মতন একটা ভালো রোলও করতে পারে, সেরকম একটা অ্যাক্টরের আজকে এই দশা। ভালো লাগে এটা দেখতে। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আপনাদের এই ব্যাপার নিয়ে আর কি রিয়াকশন, আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানান। তো আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।